হিমাগার থেকে আলু বিক্রির দাম নির্ধারণ করে দেয়ায় বিক্রি বন্ধ করে দিয়েছেন মজুতদাররা। তাদের দাবি, কৃষকের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে আলু কিনে মজুত করেছেন তারা। যদিও কৃষক বলছেন সর্বোচ্চ ১৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, হিমাগারে থাকা অবস্থায় মুনাফার লোভে কয়েকবার দলিল হাত বদলে বাড়ছে আলুর দাম। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে। আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ক্যালকুলেট করে, অর্থাৎ উৎপাদন কস্ট থেকে একদম বাজারজাত করা পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছানোর প্রতিটা স্টেজেই কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হবে সেটা যদি ২৬ থেকে ২৭ টাকায় বের হয়, তাতে কিন্তু তাদের পর্যাপ্ত লাভ থাকে। শনিবার মুন্সিগঞ্জে আলুর হিমাগার পরিদর্শনে গিয়ে এমন কথা জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। এর পরদিন রোববার থেকে জেলার ৬০টি হিমাগারে আলু বেচাকেনা বন্ধ করে দেন মজুতদাররা। তাদের যেন অজুহাতের শেষ নেই। ১ কেজি পেঁপের দাম আপনার ৪০ টাকা, ১ কেজি গুড়ি কচুর দাম হলো ৮০ টাকা, ১ কেজি আলুর দাম মাত্র ৪০ টাকা। এর হিসেবে দাম নাই। মজুতদারদের দাবি, কৃষকের কাছ থেকে ১৮০০ টাকা মন দরে আলু কিনেছেন তারা। কৃষকের যেই দাম দিয়ে ১৭০০ ১৮০০ থেকে ১৮৫০ টাকা আলু কিনছি, যদি আমাকে এই ২৭ টাকা বিক্রি করতে ১ কেজি লোকসান যাবো ১০ টাকা করে, বস্তায় ৫০০ হইতে ৬০০ টাকা পার বস্তায় লোকসান যাবো। মুনাফার আশায় কোনো মৌসুমি ব্যবসায়ী নিজেদের কৃষক বলেও পরিচয় দিতে পিছু পা হলেন না। আমি কৃষক, আমি আলু সংগ্রহ করে কিছু কিনেও রাখছি, আবার বর্তমানে আমরা কিনা বেচাও করতেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কৃষকের দোহাই দিয়ে আলুর দাম বাড়ানোর দাবি জানাচ্ছেন মজুতদার ও ফারিয়া ব্যবসায়ীরা, সেই কৃষক আসলে আলুর দাম পেয়েছেন কত টাকা? ৮০ টাকা বর্তমান বেচছি, ৫০০ টাকা বেচছি। কেজিটা হিসেব করে দেখেন, ১২.৫ কেজি করে ৫০০ টাকা মনে লিগাল কম বেশি লাভ করে ব্যবসায়ীরা। আমরা তো ব্যবসা না, আমরা আলু কিরস ১০ বছর ধরে তো মারি খাইতেছি, এবার কিছুটা বেহার পাইতাম। মুড় খাইলাম কোলেস্ট্রল, মনে হয় যে যদি আমি ফিরি করলে আর ২টা দিন রাখি, তাই এই মাইটা খাই না। তাহলে প্রশ্ন হচ্ছে, আলুর দাম বাড়াচ্ছে কে? হিমাগারে থাকা অবস্থায় অতি মুনাফার লোভে কয়েক দফা দলিল হাত বদলেই বাড়ছে আলুর দাম, যা এই ব্যবসায়ীর কথায় স্পষ্ট। ৩ গাড়ি আলু রেখা প্রথম ২৮ টাকা ৩০ পয়সা বেচছি, এক গাড়ি বেচছি ৩০ টাকা ৫০ পয়সা, আরেক গাড়ি বেচছি আমি ৩৩ টাকা ৫০ পয়সা। বেচা আমারটা আমি শেষ করে লাইছি। এখন দলিল কিনি, দলিল যেইভাবে বাজার দরে কিনা হইতাছে এইভাবে বাজার দরে আমি বিক্রি করতেছি। সংশ্লিষ্টরা বলছেন, কৃষক বাঁচাতে এই আলুর বাজার নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো। ফখরুল ইসলাম, দেশ টিভি।